নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গরুর গোবর থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ পুরো গ্রামের জীবন বদলে দিচ্ছে। সরকারের সহযোগিতা পেলে ৬,০০০ পরিবারকে গ্যাস সরবরাহ করা সম্ভব বলে দাবি উদ্যোক্তার। এ ব্যাপারে প্রান্তিক খামারিদের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। আকবর হোসেন সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। সোনাপুর গ্রামে মাহমুদা ডেইরি ফার্মের মালিক আব্দুর রহমান সোহাগ গরুর গোবর ব্যবহার করে স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট থেকে নিকটবর্তী প্রায় ২০টি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছেন। ২৪ ঘন্টা গ্যাস ও বিদ্যুতের সুবিধা মিলছে তাদের। স্থানীয় খামারির এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ। বিভিন্ন জায়গায় ঝুলন্ত ভাবে লাইনগুলা দিচ্ছে গ্যাস, এই নিয়ে অনেক উপকৃত ইনশাআল্লাহ আমরা হইছি। এলাকায় গ্যাস নাই, সিলিন্ডারও তো আমরা পাইনি, এইটা দিয়ে আমরা মেলা উপকার এবং ফার্মের দ্বারা এলাকার নির্বাচনের জনগণের একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। গোবর দিয়ে যে বায়োগ্যাসটা তৈরি করছে, আমি মনে করি এটাতে হাজার হাজার ফ্যামিলি উপকৃত হবে। সরকারের সহায়তা পেলে ৬ থেকে ৮,০০০ পরিবারকে সাহায্য করা যাবে বলে জানান উদ্যোক্তা। গরুর যে ময়লাটাকে আমরা ব্যবহার করি ওইটা মোটামুটি গত ৩ মাস ৪ মাস থেকে কমপ্লিটলি পাচ্ছে। গরু আমার শেডে ফুল আছে। প্রথম আমি শুরু করেছিলাম ৪টা গরু দিয়ে, এখন আমার শেডে ২২টা গরু আছে এবং এটা দিয়ে আমার বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে প্রতিদিন ১৫ ঘনফুট। জেলায় এখন প্রায় ১৩০টি বায়োগ্যাস প্ল্যান্ট রয়েছে। গ্রাম অঞ্চলে এর সম্প্রসারণ হলে জ্বালানি সংকট কমবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমরা প্রস্তাব করব, আমাদের সরকার নতুন গভর্নমেন্ট আসছে, একটা অংশ যদি আমরা খামারিদেরকে মানে বায়োগ্যাস তৈরি করার জন্য দিতে পারি অথবা এটা মানে সহজ কিস্তিতে ঋণ দিতে পারি, তাইলেও তারা আরো উদ্বুদ্ধ হবে। প্রান্তিক খামারিদের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। আমরা চাই যে আমাদের সকল প্রান্তিক খামারিরা যাতে তাদের খামারগুলোতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে। বায়োগ্যাসে বদলাচ্ছে গ্রামের চিত্র, এটি সম্প্রসারণের আশায় উদ্যোক্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।